রিমি তুই? আরে কোয়েল তুই? আচ্ছা, তোর এই গ্রামে বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার এখানেই বিয়ে হয়েছে, কিন্তু তুই এখানে কি করছিস? আমি আমি এখানে আমার হাজবেন্ডের সাথে এসেছি। অ্যাকচুয়ালি আমি খবর পেয়েছি এখানে বলে ভালো প্রপার্টি পাওয়া যাচ্ছে, তাই ওটা দেখতে তাই ভাবলাম আশেপাশে একটু ঘুরে দেখে নি। আমি জানতাম তোর গ্রামে বিয়ে হয়েছে, কিন্তু আমি এটা জানতাম না তোর এই বস্তিতে বিয়ে হয়েছে। আসলে কি হয়েছে, আমার বাবার এখানকার ছেলেরই পছন্দ হয়েছে, তাই আমার এখানে বিয়ে হয়েছে। কিন্তু তুই এখানে কি করছিস? চল আমার বাড়িতে। দেখ, আমি তোকে একটা সত্যি কথা বলি, আমি না তোর বাড়িতে 5 মিনিটও বসতে পারবো না। আমি শহরে থাকি, আমার ভালো জায়গায় থাকা অভ্যেস। আমি অন্য কোথাও জায়গা দেখে নিচ্ছি, তুই বুঝছিস তো? আর না, আমি আমার হাজবেন্ডকে খুঁজে নিচ্ছি। তুই এখানে তোর বরকে কোথায় খুঁজবি? তুই আমার বাড়ি চল, একটু চাটা খেয়ে যা। আচ্ছা ঠিক আছে, চল দেখে নি। তোর ঘর তো বেশি বড় হবে না, আর বেশি টাইমও লাগবে না। আচ্ছা, তোর ঘরে এসি আছে তো? এসি তো নেই। কুলার আছে? কুলার তো নেই, কিন্তু পাখা আছে। কুলারও নেই? আমার তো 24 ঘন্টা এসিতে থাকা অভ্যেস। চল, কোনো ব্যাপার না, একটুখানিকের ব্যাপার, অ্যাডজাস্ট করে নেব। এই দেখ, এটা আমাদের বাড়ি, আর এটা আমার ভাসুর। এটা কে? এটা আমার বান্ধবী, আমি আর ও একসাথে স্কুলে পড়তাম। ও আচ্ছা, তো বসার জন্য ওনাকে কিছু দে। তুই এখানে দাঁড়া, আমি চেয়ারটা নিয়ে আসি। এই তো চেয়ার চলে এসছে, রাখ এখানে। বসুন, আপনি বসুন, বসুন, আপনি বসুন। তোর বান্ধবীর জন্য চাটা কিছু আন। হ্যাঁ দাদা, এক্ষুনি আনছি। আরে রিমি, চা আমি খাই না, কফি আছে? কফি তো নেই। তাহলে ছাড়, চা খেলে না আমার শরীরটা খারাপ হয়ে যায়। কফি টফি আমরা খাই না। আচ্ছা, মিষ্টি বা ঠান্ডা কিছু খাও। আরে না না, আমি ওসব খাই না, কোনো ব্যাপার না। আচ্ছা, আপনি কি দরকারে এখানে এসেছেন? ওই অ্যাকচুয়ালি আমি আমার হাজবেন্ডের সাথে এখানে প্রপার্টি দেখতে এসেছি। হাজবেন্ড? আপনি বিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত। না মানে, আপনার মাথায় সিঁদুর নেই, হাতে শাখা নেই, মানে কোনো চিহ্ন তো নেই, তাই দেখে আর কি বুঝতে পারিনি আপনি বিবাহিত। আরে দাদা, এসব গ্রামের লোকেই করে, শহরের লোক এসব করে না। আর শহরের লোক তো শাড়ি টাড়ি পরা কবেই বন্ধ করে দিয়েছে। ও আচ্ছা, না আমাদের এখানে আজও এইটাই চলে। ঘরের বউ হলে তার তো কোনো না কোনো একটা চিহ্ন থাকতেই হবে, এইটাই চলে আসে। হ্যাঁ, আপনি এইসব ছাড়ুন, আমি এখানে প্রপার্টি নিতে এসেছি। আর শহরে আমি প্রপার্টি নিয়ে নিয়েছি, 1 কোটি টাকার বাড়ি। এই দেখ, দেখবি? দেখ, ভালো না? এই দেখুন, আপনিও দেখুন, ভালো না? কি করে ভালো হবে না? আপনারা তো এইসব চোখেই দেখেননি কোনোদিনও। আরে, তুমি চলে এসছো? টাকা জমা করে দিয়েছো? হ্যাঁ, করে দিয়েছি। ইনি ওর বন্ধু। নমস্কার। নমস্কার। আরে তোমার বন্ধু এসেছে, কিছু নিয়ে আসো। আরে না না, তুই গিয়ে খাবারটা বানা, ওর বন্ধু এসছে, ততক্ষণ বসে গল্প করো। ঠিক আছে। তুই তোর বরের পাছুস? আজকাল কে কার বরের পাছ হই? তুই না পুরোপুরি ফেসে গেছিস। তোর মা বাবার একবার তো ভাবা উচিত ছিল। এই গ্রামে বিয়ে দিয়ে দিয়েছে, তোর জীবনটাই বরবাদ। আচ্ছা, তোর বর কি করে? চাষ করে আর তোর খাবার বানিয়ে দেয়। ভালোই হলো, আর কি করবে, সারাদিন তো ঘরেই পড়ে থাকে। তুই পুরোপুরি ফেসে গেছিস। আপনি যদি কিছু না মনে করেন একটা কথা বলি, আমার না ঠিক ভালো লাগলো না আপনি আপনার বন্ধুকে এরকম ভাবে বললেন। আর এইসব ঘরের কাজ করা তো এগুলো নর্মাল ব্যাপার। আপনার বর বুঝি ঘরের কাজ করে না? একদমই না, ও কোনো ঘরের কাজে হাত দেয় না। ও অনেক ব্যস্ত, আর ওর কাছে অনেক কাজ থাকে। আপনি জানেন ও কত বড় কোম্পানির ম্যানেজার? ওর কাছে একদমই টাইম নেই। যার কাছে টাইম থাকে সেই এইসব ঘরের কাজ করে। আর তাছাড়াও আমাদের বাড়ি কাজের লোক আছে। আমার মনে হয় আপনি খুশিতে নেই। আপনার কাছে হয়তো টাকা, গাড়ি, বাড়ি সবকিছুই আছে, কিন্তু আমার মনে হয় আপনি খুশিতে নেই। কি বলছেন? আমার কাছে টাকা, ঘরবাড়ি সবকিছুই আছে, আমি খুশিতেই আছি। দেখুন, আপনার বর যদি আপনাকে ভালোবাসতো তাহলে এইভাবে একা ছাড়তো না। আর এতক্ষণ হয়ে গেল একটা ফোন করে খবর নিল না। আমার মনে হয় আপনাদের মধ্যে ভালোবাসা টালোবাসা কিছুই নেই। দেখুন, আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসে, আর আমি বললাম না ও প্রপার্টি দেখতে গেছে। ও ওখানে অনেক ব্যস্ত আছে। আর তাছাড়া ওর ওয়াইফ গায়ানা যে হারিয়ে যাবে। যদি বিশ্বাস না হয় তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যালো। হ্যালো বেবি, কোথায় আছো? প্রপার্টি দেখা হয়ে গেছে? আরে তুমি ডিস্টার্ব করছো কেন? যাও না, প্রপার্টি দেখতে এসছি, রাখো। আরে আমি ডিস্টার্ব করছিলাম না, অ্যাকচুয়ালি আমি কোথায় আছি আমি নিজেই বুঝতে পারছিলাম না। আরে তো গুগল ম্যাপ আছে তো, ওখান থেকে দেখে চলে আসো, রাখো। আরে কিন্তু দেখুন, আমি তো বলিনি আমাকে প্রমাণ দেখাতে, কিন্তু তাও সবার সামনে এখানে প্রমাণ হয়ে গেল আপনার বর আপনাকে কতটা ভালোবাসে। ম্যাডাম, আমি আপনাকে অপমান করতে চাইনি, আমি শুধু আপনাকে এইটাই বোঝাতে চেয়েছি, আপনি যদি আপনার বান্ধবীর সাথে দেখা করতে এসেছেন তাহলে যেই রকমভাবেই আছে ওতেই তাকে সম্মান করুন।
হ্যাঁ ও গ্রামে থাকে, কিন্তু তাও তোমার একটা সম্মান আছে। আপনি পয়সা কামিয়ে শহরে থাকেন, সব কিছু সুবিধা পান, আর ও গ্রামে থাকে কিন্তু ভালোবাসা পায়। আমি শুধু এইটাই বুঝি, বড় লোক হোক গরিব লোক হোক, ভালোবাসাটা সম্পর্কে থাকা খুব দরকার। দেখুন, আপনাদের মধ্যে তো কোনো ভালোবাসা আছে, ওই জন্য আপনি আপনার বান্ধবীর সাথে দেখা করতে এসেছেন। আমি তো শুধু এইটুকুই জানি, ভালোবাসা দিয়েই সব কিছু করা যায়। ঠিকই বলেছেন আপনি। বন্ধুরা, কখনো তুমি দুটো টাকা কামিয়ে অপরজনকে ছোট করো না। একটা কথা মনে রাখো, ভালোবাসার কাছে এই টাকা পয়সা কিন্তু মূল্যহীন। গল্পটা কেমন লাগলো জানাবে, বুবাইরাকে ফলো করে দিও।